মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর তুমি এক কাজ করো, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় না মাঠে মাঠে ঘুরে বেড়ায়, আমরা তো অত কিছু বলতে পারবো না, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। নিতাই চাঁদের আর আনন্দ ধরছে না বাবা, ওই যে বলেছে বৃন্দাবনে ভাইকে পাবে, সেই আনন্দে পাগল হয়ে কানায় 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 বলতে বলতে বনপথ ধরে যাচ্ছে। কিন্তু বাবা যখন বনপথ ধরে যাচ্ছে, ওমা ওই বনের ভিতরে যত হিংস্র পশু, যাদেরকে দেখলে সাধারণ মানুষ ভয় পায়, সেই হিংস্র পশু আমার দয়াল নিতাই চাঁদকে দর্শন করে তাদের হিংস্র ভাবে দূরীভূত করে ছুটে এসে আমার নিত্যানন্দ প্রভুর চরণ দুখানি নিজেদের জিহ্বা দিয়ে লেহন করছে। আর তাদের তো বাক শক্তি নেই মা, তাই নয়নের জলে আমার নিত্যানন্দ প্রভুর চরণ ধুইয়ে দিয়ে চরণখানি লেহন করে মনে মনে বলছে, হে করুণাময়, হে দয়াল, তুমি তো বড় দয়াল, তুমি দয়াল নিতাই চাঁদ, আমাদের এই হিংস্র ভাবে দূরীভূত করে তোমার চরণে জানিয়ে রাখি, এই পশুকুলে জন্ম তুমি আমাদের আর দিও না। তোমার চরণে আমাদের একটাই নিবেদন, যদি আবার জন্ম থেকে থাকে, আবার যদি তুমি আমাদের জন্ম দাও, তবে পশু কুলে দিও না গো। যে কুলে জন্ম পেলে তোমাকে ডাকা যায়, যে কুলে জন্ম পেলে দুটি হাত দিয়ে তোমায় সেবা করা যায়, যে কুলে জন্ম পেলে ভক্ত সঙ্গ করা যায়, যে কুলে জন্ম পেলে চরণ ধুলি মাখা যায়। বনের যারা পশু বাবা, আমরা তো কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি, তাই না? হরি বল হরি বল। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, কিন্তু তাকে ডাকা আমাদের হলো না। সময় আমাদের চলে গেল, কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছিলাম, কিন্তু এই মায়ার সংসারে সময় চলে গেল, তাকে ডাকা হলো না। কিন্তু যারা বনের পশু, তারা বলছে, প্রভু এই পশু কুলে জন্ম না দিয়ে আমাদের মানব কুলে জন্ম দাও, যে কুলে জন্ম পেলে তোমায় ডাকা যায়, ভালোবাসা যায়। তাহলে আমরা মানুষ হয়ে কি করলাম? একদিন নয়, দুই দিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর মানব দেহ পেলাম, ভাবে আসা যাওয়ায় সার হলো, বলা কথা বলা হলো না। শাস্ত্রে মহাজনে কেঁদে কেঁদে বললেন, হরি হে বলো আমার সেই দিন কবে হবে? আমি তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে প্রভু গো? সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া আমাদের ডাকা হলো না,
যা বলবো বলে এসেছিলাম বলা এই ভবের মাঝে আসা যাওয়া আমার ডাকা হলো না, যা বলবো বলে ভবে এসেছিলাম আমার ডাকা হলো না। ভবের মাঝে আসা যাওয়া প্রভু তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম হরি বল হরি বল। আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা আমি শুনে বার্তা, তুমি পারে কর্তা ওহে ওহে দয়াময়, তুমি পারে কর্তা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়াময়। বলে বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। মহাজন বললে এই জগৎবাসীর সময় চলে গেলে আর পাবে না, যদি কেউ ডাকার মতো একবার ডাকো। হরি বল হরি বল। যদি দুপুরটা নয়ন বাড়ি বরিশন করে গুরুচরণ আশ্রয় করে যদি বলতে পারো কৃষ্ণ বলে কাঁদতে পারো, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, ওরে আমি কবে যাব বিষয় ছেড়ে। মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গান, কৃষ্ণ নামে নামাবলী
বিষয় ছেড়ে যাব মথুরা। কবে আমি বিষয় ছেড়ে যাব মথুরা, কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। ওগো কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কবে পাব দর্শন। কৃষ্ণ নাম গাইলে হবে আমার পড়াবো। ওই না কৃষ্ণ নামে পূর্বে কালে আমার পরামো। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়াবো। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামো। কৃষ্ণ আমার কালা সোনা, বনমালী কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম, ভুল করিয়া কইল আমি কই একদিন নাই কৃষ্ণ নাম। বাবা, সারা জনম সংসারের ভূতের খাটুনি খেটে গেলাম, দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার মাঝে কখনো কি কৃষ্ণ বলিতে গোবিন্দ বলিতে নারো। তাই ভক্ত বলছে কৃষ্ণ ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম, ভুল করিয়া একদিন আমি কইলাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্ভব, কৃষ্ণ নামটি পারের সম্ভব, ওই কৃষ্ণ নামটি পারের সম্ভব, কৃষ্ণ নামটি পারের সম্ভব। কবে পাব দর্শন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাণ। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামো। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাণ। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামো। বনের পশু নয়নের জলে মুখ ভাসিয়ে মনের কথা প্রকাশ করলেন, হে প্রভু তুমি আমাদের পশুকুলে জন্ম দিও না, যদি কোনো কুলে তুমি জন্ম দাও যেন কৃষ্ণ বলার হরি বলার বদন তুমি আমাদের দিও।
সকল হিংস্র পশুকে নিতাই চাঁদ কৃপা করে এবার ধীরে ধীরে চললেন বৃন্দাবনের পথে। ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বৃন্দাবনে ব্রজবুলি ভাষায় কি বলছে শুনুন। ভাইয়া রে কানাইয়া রে ও তু ভাইয়া রে কানাইয়া রে এই কানাই দরসন দেখায় যা রে भैया रे कन्हैया रे मेरे दर्शन देखाए जा भैया रे कन्हैया রে ও তুই দর্শন দেখায় যা রে अरे दर्शन देखाए जा দর্শন দেখায় যা রে কানাইয়া दर्शन देखाए जा रे कन्हैया দর্শন দেখায় যা রে কানাইয়া दर्शन देखाए जा रे भैया रे हरिवाल हरिवाल दाई बोलो दर्शन देखाए जा রে কানাইয়া রে তুই দর্শন দেখায় যা রে मेरा भाइया मेरा भाइया माने हमार भाई बड़ा जकीलाला मेरा ভাইয়া বড় জকিলালা बड़ा जकीलाला माने বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা আর মেয়েদের ছোট ছোট বালিকাদের বলা হয় লালি। मेरा भाइया बड़ा जकीलाला बड़ा जकीलाला से या कृष्ण कन्हैया বড় জকিলালা সায়া কৃষ্ণ কানাইয়া যমুনা তট पे যমুনা তট पे बंसी बजैया যমুনা তট पे বংশী বাজাইয়া যমুনা তট पे बंसी बजैया যমুনা তট पे বংশী বাজাইয়া मुरली बजाइया जा भैया रे मुरली बजाइया जा रे भैया रे हरिवाल हरिवाल রে ও তুই দর্শন দেখায় যা রে भैया रे कन्हैया रे दर्शन देखाए जा দর্শন দেখায় যা दर्शन देखाए जा অনেক পথ অতিক্রম করে মাঠের মধ্যে ছোট ছোট বালকদের দেখে নিতাই চাঁদ ডাকছে ও বালক এদিকে এসো। রাখাল বালক ছোট ছোট বালক তারা বলছে ও ঠাকুর ডাকছো কেন? বালক বলতে পারো বৃন্দাবন কত দূর? ও ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে? এটাই তো বৃন্দাবন। সে কি আমি বৃন্দাবনে পৌঁছে গেছি? আচ্ছা বালক ও বালক তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর কানাই? তুমি কোন কানাইয়ের কথা বলছো? কেন? ওই যে বাঁশি বাজায়, সবার ছোট, গায়ের রং কালো, নন্দের নন্দন কৃষ্ণ। ঠাকুর তুমি তো আমাদের ভাই কানার কথা বলছো। সে তো আর বৃন্দাবনে থাকে না। সে কি তাহলে কোথায় আমার ভাই কানাই কোথায় আছে? ও ঠাকুর সে আর বৃন্দাবনে নেই। সে আমাদের সবাইকে ছেড়ে কোথায় গেছে জানো? তাহলে শোনো। ছোট ছোট বালক বলছে মা যে সে আর বৃন্দাবনে নেই, সে এখন মথুরার রাজা হয়েছে। তারা তো শিশু, তারা তো জানে না।
বলছি শুনবে? তাহলে শোনো, কোথায় আছে? ভুলে গেছে বাতাসা এই বৃন্দাবন ধাম, সে মথুরাতে রাজা হয়েছে বাতাসা, মথুরাতে রাজা হয়েছে। সে যে ভুলে গেছে বৃন্দাবনের কথা। হরি বল হরি বল। মথুরাতে রাজা হয়েছে বাতাসা, মথুরাতে রাজা হয়েছে। ও ঠাকুর ভুলে সে গেছে কালিও দমনে, আর ভুলে সে গেছে কালিও দমনে। কত খেলা খেলেছিল রাখাল সনে, ব্রজ রাখাল সনে, সে যে কত খেলা করেছিল বোঝ বালকে ব্রজ রাখাল সনে, ভুলে গেছে ভুলে গেছে ধবলি রে, ভুলে গেছে শ্যামলি রে, ধেনু চরাত বলে, ধেনু চরাত বলে, সবই ভুলে গেছে সবই ভুলে গেছে মথুরাতে রাজা হয়েছে বাতাসা, মথুরাতে রাজা মথুরাতে রাজা হয়েছে। ছোট ছোট শিশুদের কথা কিন্তু নিতাই চাঁদ বিশ্বাস করলেন না। বলছে বালক তোমরা জানো না আমার ভাই কানাই মথুরায় নেই, কারণ আমি তো এই এলাম মথুরা থেকেই এলাম। তারা যে বললো ভাই কানাই বৃন্দাবনে। ও ঠাকুর তাহলে তুমি এক কাজ করো, তুমি একবার নিজে গিয়ে খুঁজে দেখো তোমার ভাই কোথায় আছে। আমার নিতাই চাঁদ সমস্ত বৃন্দাবন ঘুরে ঘুরে কোথাও ভাইকে না পেয়ে বাবা এবার নিজেই মনস্থির করলেন তিনি আর প্রাণে বাঁচবেন না। যে দেহে ভাই কানাই নেই সে দেহ পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এত তীর্থ ঘুরে আমার ভাইকে যখন পেলাম না আমার এই প্রাণ আমি আর রাখবো না। এইভাবে ছুটতে ছুটতে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে এক খণ্ড শিলা নিয়েছে, নিজের মস্তকে আঘাত করে প্রাণটা ত্যাগ করবে। এবার শিলাখণ্ডটা নিয়ে যেই না আঘাত করতে যাবে এমন সময় এক ভক্ত ছুটে এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর! নিত্যানন্দ প্রভু বলছি কে তুমি? কে তুমি? বসে আছেন? আমি উঠতে বলবো তাই উঠবে। এত বড় সাহস তোমার, তুমি আমার কাছে বাধা দিলে? কি চাই তোমার? ঠাকুর নিজেকে যদি এমন করে ত্যাগ করো তাহলে জগৎজীব কি শিক্ষা পাবে? কেন তুমি এমন করে নিজেকে ত্যাগ করতে চাইছো? আত্মহত্যা মহাপাপ। তুমি আমায় চেনো? আহা মনে মনে বললে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। ও ঠাকুর তোমার চিনতে পারি এমন সাধ্য কার আছে বলো? তবে যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। 4 জন্মের কথা বলবে? বলো তো আমি কে? তাহলে শুনে নাও। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ,
ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ ওই না দাপরেতে মানদা কুবের হইয়া জনমিলে আসি এবে নিত্যানন্দ আরে কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ কতবার দেখেছি গো কতবার দেখেছি আমরা কতবার দেখেছি গো যুগে যুগে লীলাই লীলাই কতবার দেখেছি গো যুগে যুগে লীলাই লীলাই কতবার দেখেছি আহা যুগে যুগে লীলাই লীলাই নূতন দেখা নয় গো প্রভু যুগে যুগে লীলাই এত লীলাই নতুন দেখা নাই গো প্রভু যুগে লীলাই লীলাই নতুন দেখা নাই গো প্রভু কতবার দেখেছি গো কতবার দেখেছি তোমায় একবার দুইবার নয় যুগে যুগে লীলাই লীলাই অনেক দেখেছি নিতাই চা চিন্তা করছি এই যখন আমাকে চেনে তাহলে আমার ভাইকেও চেনে এই যখন আমার সব কথা বলে দিল তাহলে আমার ভাইটাও জানে অবশ্য না, তুমি তো আমাকে চেনো তাই না আমার ভাইকে চেনো তাহলে তুমি যখন আমার ভাইকে চেনো তাহলে বলো তো দেখি আমার ভাই কোথায় আছে ও ঠাকুর তোমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়াপুরী গৌর কান্তি রূপ ধারণ করে নদিয়ায় বিরাজমান বাবা বাবা অবশ্য না এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো শোনো আমার কথা শোনো আমার দিকে তাকাও তুমি তো আমাকে চেনো আমার ভাইকেও চেনো তাহলে আমার ভাই যে এই বৃন্দাবনে ঠিক যেমন দেখতে ছিল মানে গায়ের রং কি ছিল কালো ছিল তো তা নবদ্বীপে কি সেই কালোই আছে তো অবশ্য কালো আছে কালো নেই তাহলে কি হয়েছে ও ঠাকুর তোমার ভাই কানাই এখন আর কালো নেই গৌর হয়েছে হ্যাঁ গৌর হয়েছে গৌর হয়েছে হ্যাঁ গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে ওই না কালো কানাই এবার গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে দেখো দেখো কালো কানাই এবার গৌর হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে ওই নবজাতরে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে বাবা বাবা তাহলে আমার ভাই আর কালো নেই খুব ভালো কথা অবশ্য না হ্যাঁ। বলি শোনো না এই আমার ভাই তো এখন আর কালো নেই কারণ আমার ভাইয়ের গায়ের রং কালো ছিল বলে এই ব্রজবাসী সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলতো আমার একটু কষ্ট হতো কারণ আমি দাদা তা আর যখন কালো নেই তাহলে কেউ কালুয়া আর বলতে পারবে না অবশ্য না বলি শোনো না আমার ভাই আগে যে বাঁকা ছিল এখন সে বাঁকাটা আছে তো না, আমি না, সে চিনবো কি বাঁকাটাও করে? নেই। যদি একটু বলে দিতে পারো ভালো হয় বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই এখন সোজা হয়েছে হ্যাঁ হ্যাঁ সোজা হয়েছে সোজা হয়েছে দেখো সোজা হয়েছে বাঁকা কানা এবার সোজা হয়েছে ওই না বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওমা নবদ্বীপে গেছেন গৌরকে দর্শন করেছেন এখন আর বাঁকা আছে বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকাও নেই কালোও নেই আর একটা কথা বলবে কি কাছে এসো কাছে এসো একবার একটু একটু করে কাছে ডেকে নিয়ে ভালো করে কাছে গিয়ে কানের কাছে ফিস ফিস করে বলছে বলো না বৈষ্ণব ও বৈষ্ণব আমার ভাই ওই নবদ্বীপে করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা ও ঠাকুর সেই থেকে করে কিনা আরে কি করে সেটা তো বলবে রাগ করো না বৈষ্ণব শোনো না আমার ভাই কানাই বলো না করে কিনা করে কিনা করে কিনা করে কিনা কি ঘরে ঘরে চুরি করে হরি বল, কিনা, ওই না ঘরে ঘরে চুরি করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা ওই না ঘরে ঘরে চুরি করে কিনা ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা ওই ব্রজে যেমন
বাবা তোমার ভাই আর চুরি করে কিনা, মানে ঘরে ঘরে ননি চুরি করে খেত। শুধু কি ননি চুরি করে বাবা, তাও কি যেমন তেমন নবনী নয়, প্রসিদ্ধ নবনীত চৌর। ব্রজ ললনার বসন চুরি করে, ব্রজগোপীদের মনকে চুরি করে, একেবারে চোর মানে পাকা ডাকাত। আর কলিতে গৌর হয়ে আমাদের মতো কলিহত জীবের পাপ রাশিকে চুরি করছেন। নিতাই গৌর হরি বল হরি হরি বল। বলছে না তোমার ওই ডাকাত ভাই এখন আর ডাকাত নেই, চোর নেই। সে কি হয়েছে জানো, নবদ্বীপের মধ্যে মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, দেখো পণ্ডিত হয়েছে, ওই চোরা কানাই এবার পণ্ডিত হয়েছে, চোরা কানাই এবার পণ্ডিত হয়েছে। আহা ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই না বোঝা ছেলে নদে এসে চূড়া কানায় এখন পণ্ডিত হয়েছে। হবে না কেন, ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, তাই তো? কথাটা কি ঠিক? সত্যি কি ঠিক? এখনো ভেবে চিনতে বলুন, সত্যি কি কৃষ্ণ গৌর হয়েছে? কি করে হলো? শাস্ত্রে বলেন শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। নিতাই গৌর হরি হরি বল। তা চোর তো শুধুমাত্র এই নবদ্বীপে এসে সাধু হয়েছে, তার কারণ কি? ওই চোর যে সাধু হয়েছে তার কারণ হলো আমাদের রাধারানী। অগরাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। ওই রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু ওই হয়েছে। বেড়ায় সাধুর সঙ্গ পেয়ে চূড়া কানায় এবার সাধু হয়েছে। বাবা একটা চোর যদি পাঁচজন সাধুর সঙ্গ করে একদিন সেই চোরও সাধু হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা এখন নিত্যানন্দ প্রভু বলছে, বৈষ্ণব আমি আমার ভাইকে পাবো কোথায়? বলছে কোথায় পাবে তুমিই জানো। যে বৈষ্ণবের কাছ থেকে সন্ধান নিচ্ছেন ইনি কে? ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভু দীক্ষা গুরু। হরি বল হরি বল। তো নিজে তো সবই জানেন, তা জেনে শুনে আবার গুরুচরণ আশ্রয় করলেন কেন? আপনি আচরি ধর্ম জীবিকে শেখায়, জীবিকে আপনি নাই আচরিলে জীবিকে শেখানো না যায়। শেখানো না যায়। নিজে আচরণ করে যদি আমি শিক্ষা না দিই তাহলে জীব শিক্ষা পাবে কেমন করে? তাই বললেন হে জীব, যদি গৌর গোবিন্দ চরণ পেতে হয় আগে সদ্গুরু চরণ আশ্রয় করো। হরি বল। নিতাই গৌর হরি হরি বল। তাই এবার কি করলেন? সন্ধান পেয়ে চললেন নবদ্বীপের মাঝে। তা যখন আমার নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে পৌঁছালেন তখন প্রভাত সময়। বাবা প্রভাত সময় ঠিক নবদ্বীপের ঘাট, মানে নবদ্বীপে গঙ্গার ঘাট পার হয়ে দাঁড়িয়ে আছে নবদ্বীপের ঘাটে। আর এদিকে প্রভাতকালে কত বৈষ্ণব কত ভক্ত তারা যাচ্ছে গঙ্গা স্নান করতে। আর লক্ষ্য করে দেখবেন আজও বর্তমান কত বৈষ্ণব কত পণ্ডিত যারা যারা ওই প্রভাতকালে গঙ্গা স্নানে যায় মুখে কি করে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, মায়েরা বলুন, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যেই বলেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, আমার নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে এক ভক্তকে জড়িয়ে ধরে তিনি কি বলছেন? যে জানো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল হরি বল। ভজে সে হই মোর প্রাণ রে। যে জানো রঙ্গ ভজে
যাকে জড়িয়ে ধরেছে বাবা, আমার নিতাই যা জিজ্ঞাসা করছে বৈষ্ণব নাম কি তোমার? আমার নাম নন্দনাচার্য। কিন্তু তুমি কে ঠাকুর? তোমাকে তো আগে কখনো দেখিনি। নিত্যানন্দ প্রভু বলছে তুমি আমায় চিনবে না, আমি সুদূর বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি কি এই আহা তুমি কি নদিয়ায় থাকো? হ্যাঁ ঠাকুর। আমায় একটা কথা বলবে? কি বলো না। ও নন্দন, তোমরা বলতে পারো এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? জিজ্ঞাসা করছে মা। কিভাবে বলছি? বলে দে রে নদে বাসি তোরা কে দেখেছি তারে বলে দে রে নদে বাসি প্রাণ কানাইয়া। আহা ভাইয়া মেরা প্রাণ কানাইয়া ভাইয়া মেরা ও গই নদিয়া ও রে বলে রে নদে বাসে তোরা কে দেখেছি তারে বলে দে রে নদে বাসি বলতে পারিস প্রাণ কানাইয়া ভাইয়া মেরা মানে আমার ভাই কানাই কোথায় আছে? ওমা নদেবাসী মানে নন্দনাচার্যের কিন্তু বোঝা সারা যে এই হলো আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা প্রকাশ করছে না। আবার জিজ্ঞাসা করছে ও ঠাকুর তোমার ভাই কানাই? আচ্ছা ঠাকুর তোমার ভাই কানাই আগে কোথায় ছিল? শুনবে? তাহলে শোনো। যমুনার সেই বিমল তটে গোপাল লয়ে যেত বটে যমুনা বলছে বৃন্দাবনে আমার ভাই কানাই যমুনার সেই বিমল তটে যমুনার সেই বিমল তটে
আবার বাজিয়ে বাঁশি মধুর হাসি বাজিয়ে বাঁশি ওই না বাজিয়ে বাঁশি আহা বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি পাগল করা সোরে নদে বাস তোরাকে দেখেছি তারে বলে দে নদে বাসে। আচ্ছা নন্দন, তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দেবে? ও ঠাকুর একটু দাঁড়াও, আমি একটু স্নান করে আসি। স্নান করে নন্দন আচার্য আমার নিতাই চাঁদকে নিয়ে ঘরে এলেন। আর যখনই ঘরে এসেছে চারিদিকে তুলসীর বন দেখে নিতাই চাঁদের বড় আনন্দ। ও নন্দন, আমায় কিছু খেতে দাও না। ও ঠাকুর, আমার নিজেরই খাওয়া জোটে না, আমি তোমায় কি খেতে দেব? দেখেছেন মা, ভগবান খেতে চাইছে, ভক্ত বলছে থাকতে চাও থাকো, না হলে চলে যাও, কিন্তু খেতে দিতে পারবো না। বলছে খেতে দিতে পারবো না, কারণ আমার নিজেরই খাওয়া জোটে না। সে কি কথা? তুমি ভিক্ষায় যাও না? যাই, কিন্তু কেউ তো আমায় ভিক্ষা দেয় না। তাই কেউ আমায় ভিক্ষা দেয় না বলে এই তুলসী পত্র আর গঙ্গার জল প্রভুকে নিবেদন করি, তবেই আমি সেটা সেবা করি। আচ্ছা, আজ তুমি ভিক্ষায় যাবে, আমার কথা সকলে দাঁড়ে দাঁড়ে বলবে যে আমি নিতাই প্রভুর সেবা দেব। যেই না বলেছে বাবা, নিতাই চাঁদকে ঘরে রেখে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে নন্দন আচার্য এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় চললেন। সকলকে গিয়ে বললেন, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো, আমায় কিছু ভিক্ষা দাও গো, আমায় কিছু ভিক্ষা দাও গো, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো, ওহে আমার নদিয়াবাসী আমায় কিছু ভিক্ষা দাও গো, ওহে আমার নদীবাসী আমায় কিছু ভিক্ষা দাও গো, আমি নিতাই প্রভুর সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো, আমরা নিতাই প্রভুর সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো, আমরা নিতাই প্রভুর সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো। যেই বলেছে নিতাই প্রভুর সেবা দেব, চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে। ঘরে এসে সুন্দর করে রান্না করে প্রভুর সেবা দিয়েছে। আর করজোড়ে বললেন, প্রভু তোমার কাছে আমার একটি বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। নিতাই গৌর হরি হরি বল। কেন বলুন তোমার এই বাসনা? যে নিতাই গৌরের প্রথম মিলনটা যেন আমার ভাঙা কুটিরে হয়। হরি বল, হরি বল। এদিকে আমার প্রভু তিনি স্বপ্ন দেখলেন যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষ এসেছে। স্বপ্নের মধ্যে দেখলেন তালুধ্বজ রথে এক সংসারেরও সার, আসিয়া রহিল রথ আমারও দোয়ার, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। এই স্বপ্নের মধ্যে যখনই দেখেছি, বিলম্ব না করে ঘুম থেকে উঠে সকল ভক্তকে নিয়ে চলো ভক্ত চলো যাই, এই নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে, সেই মহাপুরুষ আর কেউ নয়, সে হলো আমার দাদা, চলো আমরা দাদার কাছে যাই। এই বলে ভক্তগণকে নিয়ে এবার চললেন। যাচ্ছি, সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দন আচার্যের গৃহে। নন্দন আচার্য বাইরে এসে বলছি, এ কি প্রভু তুমি ডাকছো কেন? তুমি এসেছো আজ এই প্রভাত সময়ে? শোনো নন্দন, তোমার ঘরে কি এক মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে আসবে, তাই তাকে এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। শোনো নন্দন, আমি যত সময় বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবে না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দন আচার্য বাইরে দাঁড়িয়ে আছে, গৌরহরি ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে দেখছে যে দাদা ধুলায় গড়াগড়ি দিয়ে কানায় কানায় বলে কাজ। ছুটে গিয়ে দাদার কাছে এসে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, দাদা, ও দাদা। কে?
ধুলা থেকে উঠে আমার গৌরহরির সেই রূপ দর্শন করে নিতাই চাঁদ চিনতে পারছে না। এ কি, কে এই মানুষটি? গৌরহরি বুঝতে পেরেছে যে দাদা আমায় চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর যেই না দাদার নাসিকায় দিয়েছে, আর কি দাদার চিনতে ভুল হয়? ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, না না কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি বুঝের কানাই, কেউ জানে না। ওগো সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। ও কানাই, বলি নামটিও বদলেছো ভাই? হ্যাঁ, বলি শোনো শোনো, তোমাকে যেমন কেউ চেনে না জানে না, আমাকেও না কেউ চেনে না, কেউ জানে না, কেউ জানে না, না না কেউ জানে না, আমি ব্রজের বালাই, কেউ জানে ও না। গো আমি বুঝের বালাই, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বালাই, কেউ জানে না। হরি বল, হরি বল। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বালাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, আমি যে ব্রজের বলরাম সেটা কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? আচ্ছা চলো দাদা, বাইরে অনেক ভক্ত আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করিয়ে দিই। সঙ্গে করে নিয়ে যেই না বাইরে এসেছে মা, এসে দেখছে নন্দন আচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন। গৌরহরি, কি হচ্ছে, চিৎকার করছো যে? তোমায় না আমি নিষেধ করেছি? হ্যাঁ, তুমি আমায় নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই, কিন্তু শুনতে তো নিষেধ করনি। আমি সব শুনে ফেলি। কি শুনেছো তুমি? শুনবে? আমি কি শুনেছি? ও দাময়, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূতরাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূতরাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূতরাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূতরাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আহা, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে। ওই না বুঝের কানাই বলাই, তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, হরি বল, হরি বল, হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, দেখো তারাই তো এসেছে। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায়। শিবাস পণ্ডিত ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করছেন। বরহা পীড়া নটবর বপ করণায় করণে করম, বিভ্রাদমশ্য কনক কপিশম বৈজন্তিং চ মলম, রন্ধ্রান বিনর্ধার শোধায় পুরায়ণ গোপবিন্দ, বন্দারং শপদরমণম প্রবেশাদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। মা সচিমা জানতে পারলেন যে তার বড় ছেলে ফিরে এসেছে। পাগলিনীর মতো আলু থালু লালায়িত কেশ, বসন অঞ্চল ঘোড়ায় গড়াগড়ি যাচ্ছে। ছুটতে ছুটতে নন্দনের গৃহে এসে ডাকছে, নন্দন, আমার আমার বিশ্বরূপ এসেছে। মা, আর তোমার ছেলের নাম বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। আরে বাবা, নিত্যানন্দ হোক আর বিশ্বরূপী হোক, সন্তান তো ফিরে এসেছে। কোলের মধ্যে বসিয়ে বলছে, ওরে, কোনো সন্তান এমন করে কাঁদিয়ে চলে যায় মাকে, কথা দিয়ে আর কখনো যাবি না? না মা, কথা দিলাম, তোমায় ছেড়ে আর কোথাও যাব না।
মায়ের কোলে দুই ভাই বসে আছি, নন্দন আচার্যের গৃহে দুই ভাইয়ের মায়ের কোলে মধুর মিলন হলো। নিতাই গৌর হরি বল, হরি বল বল হরি বল। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নেতায় সেজেছে ভালো। ভক্তগণে বদন ভরে হরি হরি বলো। এবারে ভক্তগণে সবে মিলে হরি হরি বলো। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। জয় নেতাই জয় গৌর। সত্যি আপনাদের এই মহতি হরিবাসর, এত বড় একটা হরিবাসর, কাল যখন আমি রাত্রি এলাম দেখলাম চারিদিকে অনেক গ্যাসের উনুন জ্বলছে, সমস্ত ভক্তের সেবার আয়োজন। এটা তো এই মনটা না থাকলে তো গোবিন্দ সেবা হয় না। এই যে ছোট ছোট ভাইয়েরা বা যারা আমার উপরে গুরুজন আছেন, বড়রা, সবার অক্লান্ত পরিশ্রম এবং ভগবানের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকলে তবেই তার জন্য এত কিছু কর্ম সবাই করতে পারে। আপনাদের সকলের প্রচেষ্টায় এত সুন্দর একটি হরিবাসর, আপনারা সবাই মিলে তাদের আপনাদের জীবন প্রাণ দিয়ে যত সময় প্রাণ থাকবে এই সুন্দর গোবিন্দ সেবার, এই ভগবত সেবা, ভক্ত সেবার এই সুন্দর জায়গাটি, হরিবাসরটি যেন চিরকাল বজায় থাকে, এই কামনা নিয়ে আপনারা সবাই সেবায় নিজেদেরকে সঁপে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল।